আজ পাকিস্তানের ইসলামাবাদে শান্তি বৈঠকে বসতে চলেছে ইরান এবং আমেরিকা। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে, কিন্তু এখনও মধ্যপ্রাচ্যের অবস্থা বেশ উত্তপ্ত। এখনও লেবাননের ওপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের আধিকারিকদের মতে ইসরায়েল হামলায় লেবাননের প্রায় ২,০০০ জন মানুষ মারা গিয়েছেন, প্রায় ৬,৩০০ জন মানুষ আহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননের ওপর বোম ফেলছে। এই আক্রমণে নতুন করে ৩৫৭ জন প্রাণ হারিয়েছেন। তবে তারই মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে শান্তি আলোচনায় বসতে চলেছে ইসরায়েল এবং লেবানন দুই দেশ। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন এই আলোচনার পর পরিস্থিতি বদলে যেতে পারে, শান্তি আসতে পারে মধ্যপ্রাচ্যে। ইসরায়েল এবং লেবাননের মধ্যে যদিও সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবুও এমন পরিস্থিতিতে লেবাননের সঙ্গে ওয়াশিংটনের মাধ্যমে কথাবার্তা চালাচ্ছে ইসরায়েল। লেবানন এবং ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসতে চলেছে প্রথম শান্তি বৈঠক। অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদে আজ শান্তি বৈঠকে বসতে চলেছে ইরান ও আমেরিকা। এই বৈঠকে যোগ দেবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। এদিকে শান্তি বৈঠক শুরুর আগে পেঁকে বসেছে ইরান। তাদের দাবি, তাদের দেওয়া শর্ত পূরণ না হলে আমেরিকার সাথে কোনো রকম আলোচনাতেই তারা আসবে না। সেই শর্তের মধ্যে উল্লেখযোগ্যভাবে লেবাননের যুদ্ধবিরতির বিষয়টিও রয়েছে। এছাড়াও তেহরানের তরফে জানানো হয়েছে তাদের বাজেয়াপ্ত করা সম্পদ অবিলম্বে ছেড়ে দিতে হবে। এই প্রসঙ্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানান, আমরা আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। আমি মনে করি আলোচনার মাধ্যমে ইতিবাচক ফলাফল আসবে। এই প্রসঙ্গ টেনে জে.ডি. ভ্যান্স আরও জানান, যদি ইরান সদিচ্ছার সঙ্গে আলোচনা করতে চায় তবে আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত, কিন্তু তারা যদি আমাদের সাথে খেলতে চায় তবে তার ফল অবশ্যই ভুগতে হবে। ইসলামাবাদে আমেরিকা ইরান আলোচনা শুরুর প্রাক্কালে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইসলামাবাদ আলোচনায় ফলপ্রসূ না হয় তবে ইরানের ওপর হামলা চালাতে প্রস্তুত রয়েছে মার্কিন যুদ্ধজাহাজগুলি। তার কথায়, আমরা সবকিছু নতুন করে শুরু করছি। আমরা জাহাজগুলিতে সেরা অস্ত্র এবং বারুদ বোঝাই করছি। এর আগে যা ওদের বিরুদ্ধে ব্যবহার করেছিলাম ওগুলি তার চেয়ে অনেক উন্নত। যদি চুক্তি না হয় সেগুলিকে আমরা ব্যবহার করব। ইসলামাবাদে আলোচনার টেবিলে বসতে চলেছে আমেরিকা এবং ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান। ইসলামাবাদকে আজ আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বৈঠক কি ফলপ্রসূ হবে নাকি ভেস্তে যাবে তা নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে।